সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ইঁদুরের হাত থেকে কিভাবে খাদ্যশস্য সংরক্ষণ করবেন। ইঁদুরের হাত থেকে খাদ্যশস্য সংরক্ষণ করার জন্য আপনাকে অবশ্যই এরকম একটি গোলা প্রস্তুত করতে হবে এবং গোলার ভিতর খাদ্যশস্য সংরক্ষণ করতে হবে। কিন্তু আমাদের এই গোলাটি আমার দাদুর আমলের, যে কারণে নিচের অংশ নষ্ট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচের অংশ নষ্ট হয়ে গিয়েছে, তাই এখানে প্রত্যেক বছর মাটি দিয়ে লেপে দেওয়া হতো। কিন্তু মাটি দিয়ে লেপার কারণে সমস্যা হতো কি, এর ভিতরেই ইঁদুরের বাসা হতো, মাটির ভিতরে। পরবর্তীতে আমি চিন্তা করে দেখলাম আসলে এটি প্রকৃত পদ্ধতি নয়। যে যখন এই গোলাটির বয়স কম ছিল, অর্থাৎ যখন এই গোলাটি মজবুত ছিল, তখন এমন লেপে দেওয়ার প্রয়োজন পড়তো না, তখন এমনিতেই ঠিক থাকতো। তখন হতো কি, ইঁদুর যেগুলো আসতো ধান খাওয়ার জন্য, সেগুলো এই চালের ফাঁকা দিয়ে উঠতো এবং ভেতর থেকে ধান খেয়ে আবার চলে যেত। চালের ফাঁকা দিয়ে ভেতরে যেয়ে ধান খেয়ে আবার চলে যেত। এইভাবে কিন্তু একটি ইঁদুর কিন্তু সারা বছর ব্যাপীও বেশি ধান খেতে পারে না। আমরা বইয়ে যা পড়ি তা আসলে সঠিক নয়। কিন্তু সমস্যাটা যেই জায়গায় হয় সেটি হচ্ছে, ইঁদুর অনেক বেশি খাদ্যশস্য অপচয় করে, অর্থাৎ কোনো একটি ছিদ্র দিয়ে সব খাদ্যশস্য মাটিতে পড়ে যায় এবং নষ্ট হয়ে যায়। এটি হলো ইঁদুরের একটি চরিত্র হয়ে দাঁড়িয়েছে। তাই নিচের অংশটি যথাসম্ভব হেফাজত করতে হবে, আর ইঁদুরের ধান খাওয়ার প্রয়োজন হলে উপরের অংশ থেকে খেয়ে যাবে। এখন কথা হচ্ছে, ইঁদুরের হাত থেকে খাদ্যশস্য রক্ষা করব, আর আপনি তো বলছেন ইঁদুরকে দিয়ে ইঁদুরের ধান খাওয়ার ব্যবস্থা করে দিতে। আসলে ব্যাপারটি হচ্ছে, আপনি যতই সংরক্ষণ করে রাখুন না কেন, আপনি কোনো প্রজাতিকে খাবারের অভাবে মারতে পারবেন না। অর্থাৎ তারা যে কোনো একটি পদ্ধতি ঠিকই বের করবে। প্রয়োজনে তারা পাথর কেটে হলেও তারা খাদ্য সংগ্রহ করবে। তাই আপনি যেভাবে, যদি লোহার ভিতরেও আপনি খাবার সংরক্ষণ করেন, সেটি কেটে হলেও তারা খাদ্য খাওয়ার জন্য চেষ্টা করবে এবং খাবে। তাই আমাদের জন্য এই বাস্তবতা মেনে নিতে হবে, কারণ ইঁদুর খাদ্য শৃঙ্খলের একটি উপাদান। ইঁদুরকে খেয়ে জীবন নির্বাহ করে হচ্ছে দিনে কানা, তারপর বিড়াল, বন বিড়াল, সাপ, বিভিন্ন ধরনের পাখি, তারা জীবন নির্বাহ করে এবং খাদ্য শৃঙ্খল ঠিক থাকে। কিন্তু এই আপনার বাড়ি যদি একটি ফসলের গোলা বা ধানের গোলা থাকে, তাহলে হবে কি, আপনার বাড়ির অন্য কোনো খাদ্যশস্য ইঁদুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। কারণ তখন এই ধান খেয়েই ইঁদুরের পেট পূর্ণ থাকছে এবং তারা নারকেল বা অন্যান্য ফসলের বিশেষ ক্ষতি করবে না বা করার প্রয়োজন হবে না। কিন্তু আপনি হয়তো চিন্তা করতে পারেন যে ইঁদুরকে যদি আমি এভাবে খাবার খাওয়ার সুযোগ করে দিই, তাহলে তো এদের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং আমার সব খাদ্যশস্য খেয়ে ফেলবে। আসলে ব্যাপারটি হচ্ছে, ইঁদুরের হাত থেকে আপনি খাদ্যশস্য 100% বা 100% নিরাপদ রাখতে পারবেন না। আবার ইঁদুরের সংখ্যাও অসংখ্য পরিমাণ কখনোই হতে পারবে না, কারণ ইঁদুরের সংখ্যা সবসময় ইঁদুরের যেসব খাদক আছে তাদের মাধ্যমে নিয়ন্ত্রিত থাকে। তাছাড়া ইঁদুরের অনেক বাচ্চা মারা যায়, আর তাছাড়া এরা প্রতিকূল পরিবেশে বসবাস করে। তাই ইঁদুরকে নির্বংশ না করে ইঁদুরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটি আমাদের আয়ত্ত করতে হবে। আমি অনেক চিন্তা করে দেখেছি যে আমার দাদুর আমলে তখন কোনো নারকেল গাছের কোনো নারকেল বা ডাব ইঁদুরে কেটে দিত না। পরে আমি গবেষণা করে চিন্তা করে বেরোলাম যে তখন আসলে গোলা ভরা ধান থাকতো 12 মাস, যে কারণে এই উপর দিয়ে ইঁদুর উঠতো, ধান খেতেও চলে যেত, নারকেল কাটার কোনো প্রয়োজন তাদের পড়তো না। তাই আমাদেরকে ইঁদুর নিধন বা ইঁদুরকে নির্বংশ করার চিন্তা না করে ইঁদুর কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটি নিয়ে ইঁদুরকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা উচিত। এটি যেহেতু এই গোলাটির যেহেতু বয়স প্রায় শেষের দিকে, এটিকে আবার নতুন চটা দিয়ে আবার পুনরাবস্থায় ফেরানো অনেক কষ্টসাধ্য। আবার পূর্বের অবস্থায় চটার মাধ্যমে এটিকে ফেরানো অনেক কষ্টসাধ্য এবং অনেকটা অসম্ভব।
তাই এই বছর আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা এটিকে মাটি দিয়ে লেপবো না, এবছর আমরা সিমেন্ট বালি আর সিলেকশন বালি একসাথে মিশিয়ে পানি দিয়ে যে ঢালাইটি তৈরি হবে সেটির মাধ্যমে এই ছিদ্রগুলো বন্ধ করে দেবো ইনশাল্লাহ। তাহলে হবে কি, এটি সহজেই ইঁদুর কাটতে পারবে না এবং এর ভিতর বাসা তৈরি করতে পারবে না। ইঁদুরের যখন খাবার গ্রহণের প্রয়োজন হবে তারা উপর দিয়ে নামবে, ধান খেয়ে বা ফসল খেয়ে আবার চলে যাবে, এ ফসলের ক্ষতি করবে না। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।